আল্লাহ যদি একটা বার আমাদেরকে প্রশ্ন করে, কোরআন নামক যে কিতাবটা তোমারে দিছিলাম ধরছিলা কিনা, কোরআন নামক যে কিতাবটা দিছিলাম তুমি এটা বুঝছিলা কিনা, তোমার কাছে একটা চিঠি পাঠাইছিলাম চিঠিটা পড়ছিলা কিনা, আমাদের কি উত্তর আছে বলেন? কোরআনটা তো ধরলামও না, এই কোরআনটা পড়লামও না। আল্লাহ যদি একটা বার আমাদেরকে প্রশ্ন করেন, একটা বার আমাদেরকে জিজ্ঞেস করেন, বন্ধু চিঠি পাঠাইলাম, চিঠিটা তো দেখলাও না, চিঠিটা খুললাও না, পড়লাও না, ওই চিঠির মধ্যে আমি কত কিছু লিখে গেছি, কিছুই তো বন্ধু করলা না, কি জবাব দিব বলো? এখানে কত মানুষ আছে, যদি জিজ্ঞেস করি পুরা বছর কোরআনটা ধরছেন কিনা, একটা বার সুযোগ হয়েছে কিনা, এমনও মানুষ পাওয়া যাবে বলবে না সারাটা বছর কোরআনটা ছুঁয়েও দেখি নাই, সারাটা বছর হয়ে গেছে কোরআনটা ধরিও নাই, ধরতেও পারি নাই। এই কোরআন কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা কোরআন হয় তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন বলবে, আল্লাহ আমাকে তাকের মধ্যে সাজিয়ে রেখেছিল, আমাকে আলমারির মধ্যে উঠিয়ে রেখেছিল, তোমার বান্দা আমাকে ধরে নাই, তোমার বান্দা আমাকে পড়ে নাই। আল্লাহ যেমনি ভাবে তোমার বান্দা দুনিয়াতে আমাকে পিছনে ফেলে রেখেছে, আল্লাহ আজকেও তুমি তোমার রহমতের নজর থেকে তাকে পিছনে ফেলে রাখো। বলেন আমরা কি জবাব দিব আল্লাহকে? আল্লাহ যদি বলে, বন্ধু তোর কাছে একটা চিঠি পাঠাইছিলাম পড়ছিলি কিনা, বন্ধু চিঠিটা খুইলা দেখছিলি কিনা, চিঠির মধ্যে আমি তোর সাথে কত প্রেম আলাপ করছি, চিঠির মধ্যে তোর সাথে আমি কত মহাব্বতের কথা বলছি। বান্দা তুই যখন গুনাহ করতে করতে অস্থির হয়ে গেছিলি, আমি ওই চিঠির মধ্যে একটা আয়াত নাজিল করছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি যখন দুনিয়ার সব কিছু থেকে নিরাশ হয়ে গেলা, আমি কোরআনের মধ্যে বান্দা তোমার জন্য একটা চিঠি রেখে দিছিলাম, একটা লাইন রেখে দিছিলাম, আমি বলছিলাম, ও বান্দা তুমি সব কিছু থেকে নিরাশ হয়ে যাও, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও। আল্লাহু আকবার। বান্দা খুলেও দেখলা না, বান্দা পড়লাও না, কি জবাব দিব আমরা বলেন? কারণ এই কোরআনটা এমন হবে, কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে গিয়ে সাক্ষী দিবে, কোরআন সুপারিশ করবে বান্দার জন্য। যারা কোরআনকে পড়েছিল, যারা কোরআন অনুযায়ী আমল করেছিল, বুকে ধারণ করেছিল, তাদের ব্যাপারে গিয়ে সাক্ষী দিবে। সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই বান্দা দুনিয়াতে থাকতে আমাকে বলে নাই, আল্লাহ এই বান্দা দুনিয়াতে আমাকে পড়েছিল, আমাকে আদর যত্ন করেছিল, আল্লাহ আজকে তুমি তারে জাহান্নামে দিতে পারো না। আল্লাহ যদি কোরআনকে বলে, ও কোরআন এই বান্দার তো আরো গুনাহ ছিল, এই বান্দার তো দুনিয়ার মধ্যে আরো খারাপ খারাপ কাজ ছিল, বান্দাকে তো আমি জাহান্নাম দিব, জান্নাতে দিতে পারবো না তার কাজের কারণে। কোরআন তখন আল্লাহকে বলে বসবে, আল্লাহ তুমি যদি আমার ভালোবাসার মানুষটারে জান্নাতে না দাও, আল্লাহ আমি যে সূরা মুলক, আমি যে কোরআনের মধ্যে আছি, আল্লাহ তুমি আমার এখান থেকে উঠায় আনো। রাসূল বলেন, কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া করে হলেও ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। অথচ এটারই ভুলে গেলাম, চিনলাম খালি টাকা, চিনলাম খালি বাড়ি, চিনলাম খালি গাড়ি, চিনলাম খালি দুনিয়ার চাকচিক্য, এই কোরআনকে চিনলাম। কেমন হতভাগা আমরা বলেন, কেমন নাফরমান আমরা বলেন। আফসোস বিসমিল্লাহটাও শুদ্ধ করে পড়তে পারি না, আফসোস সূরা ফাতিহাটাও ঠিক মতো পড়তে পারি না। অথচ দুনিয়াতে এমন কি আছে যে আমরা বুঝি না, দুনিয়াতে এমন কি প্রয়োজন আছে যে আমরা পূরণ করি না। একটাবার চিন্তাও করলাম না এই প্রয়োজনটাও আমাদের পুরা করা দরকার। কোরআনের মাসে যেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন।